হ্যালো বন্ধুরা, আমি সমীর। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তা আগের ব্লগটাতে দেখেছিলেন এপিসোড 1 রাখছিলাম আমি শিলিগুড়ি থেকে কার্শিয়াং ভিউ পয়েন্ট আসার জন্য। কত কিলোমিটার হয়েছে, আমার ইলেকট্রিক স্কুটির পারফরমেন্স কীরকম দিয়েছে। এখন যাওয়ার সময় দেখবো কীরকম ব্রেকিং সিস্টেমটা দেয় আর কীরকম পারফরমেন্সটা দেয়, কারণ বৃষ্টি পড়ছে একটু আগেই। রাস্তাঘাটগুলো দেখেন পুরো ভিজা। আর আসার সময় তো ভালো পারফরমেন্স দিয়েছে, এবার যাওয়ার সময় দেখি কীরকম দেয়। তো ইলেকট্রিক স্কুটিতে একটা সুবিধা আছে কি, আমার এটার রিজেনারেট সিস্টেম অন হয়ে যায় এক্সেলেটারটা ব্যাক দিকে করলে, মানে রিভার্স করলে। তো যখন নিচে নামছি তো আমার পিক আপের তো দরকার নেই, অটোমেটিক রিজেনারেট সিস্টেমটা অন হয়ে যাচ্ছে। তো আমি তাও রিভার্সে ধরে রাখছি আর মাঝে মধ্যে ব্রেকটা অ্যাপ্লাই করব। আর রাস্তাঘাট দেখেন পুরো জল জল, কারণ ভালোই বৃষ্টি হয়েছে। পাহাড়ের তো ভরসা নেই, কখন বৃষ্টি কখন রোদ। তো দেখি চার্জ বাড়ে নাকি, 44% চার্জ দেখাচ্ছে। তো এটা আগে কখনো অ্যাপ্লাই করা হয়নি, ফার্স্ট টাইম পাহাড়ে আসছি। তো এখন দেখবো যে এটা রিজেনারেট সিস্টেমটা কাজ করে নাকি ভালো মতন, চার্জ বাড়ে কি না। আপনাদের কারো কাছে ভিড়া থাকে তো আরামসে আপনারা নিয়ে আসতে পারবেন। আমি আপাতত সিঙ্গেল আসছি, এরপরে আমি আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে আসব, দেখবো তখন কি পারফরমেন্স দেয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এরপরে আমার ইচ্ছা আছে ইলেকট্রিক স্কুটিটা নিয়ে দার্জিলিং যাওয়ার। তো আমার যখন 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি এই স্কুটিটা নিয়ে দার্জিলিং যাব। বন্ধুরা তাড়াতাড়ি করে দেন আমার 1K সাবস্ক্রাইবার। আর নামার সময় ভিউটা দেখেন, অসম ভিউ, অসম। তো 3 কিলোমিটার ডাউন নামার পরে 1% চার্জ বাড়লো, তার মানে রিজেনারেট সিস্টেমটা কাজ করে। বাহ, এটা খুব ভালো। তো পাহাড়ে ওঠার সময় আপনার চার্জ যাবে, কিন্তু ডাউনে নামার সময় আপনার চার্জ বাড়তে থাকবে। তো এটা অনেকটা ভালো সিস্টেম। তো আপ ডাউন করতে কোনো অসুবিধাই হবে না। তো এখন দেখা যাক রোহিণী চেকপোস্ট পর্যন্ত পুরোটা ডাউন, রোহিণী চেকপোস্ট পর্যন্ত যাওয়ার পর কতটা চার্জ বাড়ে। আর একটা জিনিস ভাবা যায় বন্ধুরা, পাহাড়ে সবাই এমনি ড্রাইভ করতে ভয় পায়, সেখানে পেট্রোল গাড়ি নিয়ে সবাই আসে, হাই সিসির বাইক বা স্কুটি, হাই সিসির যেরকম এন্টার হোক বা ইয়ামার, ভালো ভালো 125 সিসির বাইক নিয়ে আসে। সেখানে আমি ইভি নিয়ে চলে আসছি সাহস করে। তো এর জন্য তো ভিডিওটা লাইক অবশ্যই হওয়া উচিত। তা আশা করি ভিডিওটার ভিউ ভালোই যাবে, লাইক ভালো হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় তো অবশ্যই দেখবেন আর অবশ্যই একটু সাপোর্ট করবেন। তাহলে এই স্কুটি নিয়ে আরও এক্সপেরিমেন্ট করব আমি, আরও দেখি কোথায় দূরে দূরে যাওয়া যায়। আর হাওয়াটা যে দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই লাগছে আরও। এই এরকম ওয়েদারে রাইড করার মজাই আলাদা, কি বলবো, অসাধারণ। আমার এদিকে সামনে ট্রাক আর পিছনে আরেকটা ট্রাক, দুইটা ট্রাকের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। তো আমাকে এই ট্রাকটাকে ওভারটেক করতে লাগবে। ফাঁকা রাস্তায় এরকম ভাবে ওভারটেক করা যায়, আরামসে সুবিধা। দেখেন ইকো মোডেই চালাচ্ছি আমি, কোনো অসুবিধাই হচ্ছে না, নামতেও কোনো অসুবিধা হচ্ছে না, যখন উঠলাম তখনও কোনো অসুবিধা হয়নি আমার। আর যখন ব্রেক মারতে লাগছে তখন ব্রেক মারছে, আর এমনি তো এক্সেলেটারটা রিভার্স করলে অটোমেটিক স্লো ডাউন হয়েই যাচ্ছে। তো রোহিণী চলে আসছি। তো এখন কিলোমিটার আছে 13,989। 44% চার্জ ছিল, রিজেনারেট সিস্টেমে 2% চার্জ বাড়ছে, 46 হয়েছে এখন। তো রোহিণী টোল ট্যাক্সটা পার হয়ে গেলাম, এখন ডাউনের দিকে যাচ্ছি। মানে এই রাস্তাটা প্রচুর ডাউন, বোঝা যায় না ওঠার সময়, একদম বোঝা যায় না যে এতটা আপ। নামার সময় ভালো মতন বোঝা যায় যে রাস্তাটা কতটা উঁচা। আর এখন সূর্য মামা দেখা দিয়ে দিচ্ছে, রোদ দিচ্ছে। আজকেও মনে হয় ভালোই গরম পড়বে শিলিগুড়িতে। পাহাড়েতে ঠান্ডা ঠান্ডা কি সুন্দর ওয়েদার, সেই হাওয়া দিচ্ছিল। এখন যত নিচের দিকে যাচ্ছি গরমটা বাড়ছে। তো রোহিণী চেকপোস্ট চলে আসছি। জিনিসটা বানিয়েছে সেই সুন্দর। আর
সূর্যের আলোটা চা পাতা বাগানে যে পড়ছে সেই লাগছে। তো দার্জিলিং মোড় চলে আসছি, 32% চার্জ দেখাচ্ছে এখনো। তো সিগন্যাল বন্ধ আছে, বাদিক দিয়ে যাওয়া যাবে, ডান দিকেরটা খালি বন্ধ। গাড়িটার অবস্থা দেখেন, ডান পাশে পুরা ডাউন হয়ে গেছে, বাঁ পাশটা হুচু, ডান পাশটা পুরা ডাউন। এভাবে রিক্সে গাড়িটা চালাচ্ছে, পিছনে দুজন বসে আছে। শেষ গাড়িটার অবস্থা, তাও চলছে রোডে। তো শিলিগুড়ি জংশনে চলে আসছি, প্রতিটা সিগন্যালেই দাঁড়াতে লাগছে প্রায়। আর 9টা বাজতে চললো, 2 মিনিট বাকি, তখন ভিড় বাড়ছে আস্তে আস্তে। আরে ভাই সাইড দে, হর্ন মারছি, এরকম ভাই ড্রাইভার রে, সাইডে দিবি না, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে লাগবে। সকালবেলা রাইড করতে খুব ভালোই লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা থাকে, অত জাম থাকে না। আর 10টা 11টার পর থেকে সব রাস্তায় জাম হয়ে যায়, ট্রাফিক সিগন্যাল সব বসে যায়। গলিতে গাড়িগুলো বেরায়, হর্ন কেন দেয় না বুঝি না, হর্ন দিলে না আমরাও জানতে পারবো এই পাশ থেকে যে আসছে। তো বাড়ি চলে আসছি, 27% চার্জ আছে, আর 14,016 কিলোমিটার হয়েছে ওডোমিটারে। যাওয়া আসাতে আমার যাওয়াটাতেই বেশি চার্জ শেষ হয়েছে। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন। আর এদিকে সোনাও উঠে গেছে, কি করো, ঘর যা দিচ্ছ? আমি কোথায় গেছিলাম বলো তো? কার্শিয়াং। বাইক স্কুটির থেকে আরামসে গাড়ি টানলো, আবার রিটার্নও চলে আসলাম। 100% চার্জ ছিল যখন বাড়ির থেকে বেরোলাম, এখন তোমার 27% চার্জ আছে। তো কার্শিয়াং ভিউ পয়েন্টে চার্জ ছিল গাড়ির 44%, বাড়িতে আসলাম এখন, তো 27% চার্জ বাকি আছে, মানে 17% চার্জ গেছে। তো আসার সময় অতটা চার্জ যায় না, মাঝখানে রিজেনারেশন হয়েছিল, আর ঢালু রাস্তা বলে অতটা চার্জ শেষ হয়নি। স্কুটির কীরকম পারফরমেন্স আপনাদেরকে দেখাই দিলাম। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।